গতকাল আমরা এসে পৌঁছেছিলাম সিমলাতে। আজ সিমলাতে আমাদের দ্বিতীয় দিন, তাই আজ তোমাদেরকে সাথে করে নিয়ে আমরা ঘুরে দেখব সিমলারই কিছু সুন্দর সুন্দর সাইট সিন। আর আমাদের এবারের খাওয়া দাওয়া থেকে শুরু করে গাড়ি ঘোড়া এবং ঘোরাফেরা এই সব কিছুই আয়োজন কিন্তু করেছে সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, এইখানে যেমন আমরা বাঙালি খাবারটা পাচ্ছি আসার দিন থেকেই, অন্য জায়গায় গেলেও কি সেম? একদম সাউথ, মানে কেরালা হোক, কন্যাকুমারী হোক, অথবা মহীশূর হোক, উটি হোক, কোদাইকানাল হোক, যেখানে কিছু, কাশ্মীর হোক, লাদাখ হোক, সব জায়গায়, উত্তরাখণ্ড হোক, সব জায়গায় খাওয়া দাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিমলারই একটা খুব বিখ্যাত স্থান, সেটা হচ্ছে গিয়ে সিমলা কালীবাড়ি। নমস্কার বন্ধুরা, সিমলার একটি রৌদ্রোজ্জ্বল এবং প্রাণবন্ত দিনে আপনাদের সকলকে স্বাগত। আজ 12ই ডিসেম্বর 2023 এবং আমরা এখন বেরিয়েছি একটু জাস্ট সাইডটা ঘুরে দেখবো বলে এদিক ওদিক। তো বেরিয়ে দেখতে, যেহেতু কালকে দুপুরের দিকে এসেছিলাম, এসে আর সেরকম কোথাও বেরোয়নি, বিকাল হয়ে গেছে, তারপরে দেখা হয়নি। কিন্তু ঠিক এই দিকটা এসে এখন যা ভিউটা দেখতে পাচ্ছি, জাস্ট অসামান্য ভিউ। ঠিক আছে, সো তোমাদেরকে দেখাচ্ছি এখন এদিক থেকে ভিউটা। আর হচ্ছে গিয়ে আজকে আমাদের একটু প্ল্যান রয়েছে কুফরিতে যাওয়ার, আর ওখান থেকে যাবো আমরা ফাগুতে। তো যাই হোক, সেটা পরে হবে। তার আগে তোমরা এখন দেখে নাও আমাদের এই অপোজিটের ভিউটা ঠিক কীরকম। তো আমরা এদিক ওদিক ঘুরে তারপরে সেখান থেকে ব্রেকফাস্ট করে এখন কিন্তু রুমে চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করে কিন্তু আমরা বেরাবো কুফরির উদ্দেশ্যে। ঠিক আছে, কারণ লাঞ্চটা করে নিচ্ছি, যেই ট্রাভেল এজেন্সি আমাদেরকে নিয়ে এসছে তিনি বললেন যে যেহেতু আমরা কুফরিতে যাব, তো সেহেতু ফিরতে ফিরতে অনেকটাই বেলা হবে। তো লাঞ্চ হয় তোমরা ওখানে করে নিতে পারো, আর না হলে এখানেই করে যেতে পারো। তো সবাইকে বলেছে যে আপাতত 11টা সাড়ে 11টার মধ্যে লাঞ্চ করে দেন আমরা 12টা নাগাদ বা 11:30 নাগাদ বেরিয়ে যাবো কুফরির উদ্দেশ্যে। তো সেই হিসাবে এখন ফ্রেশ হয়ে দেন আমরা পুরো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। স্নান করে রেডি হয়ে লিফট ধরে আমরা চলে এলাম উপরে লাঞ্চ করব বলে। আর লাঞ্চে ছিল বাঙালির সর্বকালের প্রিয় খাবার, ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা তরকারি ও মাছ। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি 4টে ট্রাভেলার ও একটি গাড়ি রেডি আমাদের আজকের সাইট সিনের জন্য। সো ফাইনালি কুফরির উদ্দেশ্যে আমাদের বাস কিন্তু ছেড়ে দিল হোটেল থেকে, এবং হোটেল থেকে কুফরির দূরত্ব হচ্ছে গিয়ে 16 কিলোমিটার। যেতে কিন্তু সময় লাগবে মোট 45 to 50 মিনিটস। আর আমরা যেহেতু বলেছিলাম ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো আমরা 14 জন রয়েছি এখন। সবাই হাই করে দাও। আমরা 14 জন আছি এখন, একসাথে আছি, খুব আনন্দ হবে। একরাশ মনে ইচ্ছা নিয়ে আমরা সবাই এগিয়ে চললাম কুফরির উদ্দেশ্যে, কারণ সিমলাতে আর কোথাও বরফ থাকুক না থাকুক, কুফরিতে গেলে বরফ আমরা পাবই। এই ভাবতে ভাবতে গাড়ির জানলা থেকে সম্পূর্ণ সিমলা শহরটির ভিউ আমরা এনজয় করছিলাম। আর ঠিক তারপরেই আমাদের আজকের ফার্স্ট স্পটে গাড়ি এসে দাঁড়ালো। তো আমরা কিন্তু এখন ঠিক রয়েছি গ্রিন ভ্যালির সামনে। এই দেখতে পাচ্ছ গ্রিন ভ্যালি, পুরো একদম কিন্তু এই গ্রিন ভ্যালি নাম দেওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ সবুজে মোড়ানো, মানে গাছগুলো এই দেবদারু গাছ এবং একটি পাইন গাছ রয়েছে। এই দেবদারু গাছে ভর্তি পুরো জায়গাটা, এবং জিনিসটা পুরোটাই মনে হচ্ছে যেন একটা সবুজ কোনো কভারে বা সবুজ কোনো জিনিসে মোড়ানো। দারুণ লাগছে এটা দেখতে এখান থেকে দাঁড়িয়ে। গ্রিন ভ্যালিতে তোমরা কিন্তু এই দূরবীন দিয়ে অনেকগুলো স্পট এখানে দেখা রয়ে, দেখো লেখা আছে কালীমাতা টেম্পল, ব্রিটিশ টাইম ওয়াটার রিজার্ভার, লোকাল ভিলেজ সারোক, শুটিং প্লেস গাদার। গাদারের কোথায় শুটিং হয়েছিল, লোকাল ভিলেজ সারোক, ব্রিটিশ টাইম ওয়াটার রিজার্ভার এবং কালীমাতা টেম্পল কিন্তু দেখাবে এটার মধ্যে দিয়ে, এবং তার জন্যে চার্জ নেবে কিন্তু 100 টাকা পার পার্সন। গ্রিন ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিল কুফরির উদ্দেশ্যে।
গ্রিন ভ্যালি থেকে কুফরির দূরত্ব মাত্র 8 কিলোমিটার, তাই প্রায় চোখের নিমিষেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কুফরিতে। সো ফাইনালি আমরা কুফরিতে কিন্তু পৌঁছে গেছি। তো কুফরিতে এসে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে যে অ্যাক্টিভিটিগুলো আছে বা হর্স রাইডিং যা আছে সেগুলো কিন্তু তোমাদেরকে একদম স্পষ্ট বুঝিয়ে দেবে যে গাইডরা আছে। তো সেটা ভিডিওটা তোমাদেরকে এখন দিচ্ছি, তোমরা দেখে নাও। 500 रुपये घोड़े का आने जाने का टिकट है, लेके भी जाएंगे वापस यही छोड़ेंगे आपको। गाइड साथ में रहेंगे हमारे। 2 तरह के ऑप्शन पे घूमता है टूरिस्ट। एक है जो लोग नॉर्मल व्यूज करना है, जिसको खाली साइट सीन करना है। एक है जिसको कोई एक्टिविटी जिप लाइन, रोप वगैरह खेलना ऊपर जाकर। तो दोनों ऑप्शन बताएंगे, जिसको जो करना होगा चॉइस आप लोगों का रहेगा। रोड से थोड़ा अंदर आ जाओ सर, ठीक है। नॉर्मल साइट सीन जो है उसका आपका 1000 रुपीज का चार्ज रहेगा। इधर हो जाओ, थोड़ा साइड पीछे हो जाओ, इधर अभी बड़े बोर्ड पे आ जाओगे। उसमें क्या क्या है, 1000 रुपीज में आपको यहाँ से घोड़े पे लेके जाएंगे, गाइड साथ में रहेगा। जब ऊपर ड्रॉप हो जाओगे टॉप में, तो वहाँ अलग से गाइड मिलेगा जो आपको वहाँ से आके 200 मीटर का ट्रैकिंग करवाएंगे, जिसमें महेश्वरी टेम्पल, मासू पीक, नाग टेम्पल, फागू वैली, शूटिंग प्लेस, किंग पॉइंट, एप्पल गार्डन, स्टेप फार्मिंग, लास्ट विलेज शिमला कुफरी का टॉप 11,500 फीट की हाइट पे पहुंचोगे आप टॉप पे, ठीक है। ये तो नॉर्मल व्यूज है आपका, जिसको साइट सीन करना है खाली 1000 रुपीज हॉर्स के साथ। जिसको एक्टिविटीज खेलना है ऊपर जाकर, एक बंदे का जिसको एक्टिविटीज खेलना है ऊपर जाकर, एक्टिविटीज का आपका सिंगल गेम महंगा है सर। कोई 500, कोई 400, कोई 300, अलग अलग गेम का अलग अलग प्राइस है। बट हम एक ही गेम का चार्ज लेते सिर्फ 500 में 6 राइड्स करवाएंगे, तो 1500 का ये टोटल पैकेज है। इसको एक्टिविटीज करना है, इसमें जिप लाइन आ गया, सिंगल डबल जैसे भी करना है, ये आपका चॉइस है। आप हमारे को बताओ जिसको जो करना है, उससे आपसे यहाँ से नंबर लगता है, यूनियन वाइज सिस्टम है सर ये, ठीक है। तो यहाँ से हम उसी हिसाब से ग्रुप में 6-8 लोगों का ग्रुप भेजते जाएंगे यहाँ से ऊपर आपको। जैसे तो यंगस्टर हो आप लोग, तो एक्टिविटीज करो सब। তো তোমাদেরকে দেখালাম, তোমরা বুঝতে পারলে যে কি বললো উনি, কিরম কি প্যাকেজ আছে। শুধু ঘোরার জন্য 500, তার সাথে যদি এক্সট্রা সাইট সিন করো তার জন্য 1000, এবং তার সাথে যদি অ্যাক্টিভিটি করো তাহলে 1500 থেকে 1700। তো আমাদের আশেপাশেই বেশ অনেকগুলো ঘোড়া রয়েছে, এই দেখো এই ঘোড়াগুলো করেই তোমাদেরকে নিয়ে যাবে। এবং যারা এমনি কিছু করবে না তারা কিন্তু ফাগু থেকেও ঘুরে আসতে পারো এই ঘোড়ার মাধ্যমে। কুফরির একটি চায়ের দোকান থেকে আমরা 2 কাপ কফি অর্ডার দিয়েছিলাম, আর কুফরির এই অসম্ভব ঠান্ডায় 1 কাপ গরম গরম কফি যেন সত্যি তৃপ্তি দিচ্ছিল। লোকাল মার্কেটের দোকান হিসাবে খাবারের দামগুলো কিন্তু সত্যি খুব রিজনেবল। 1 কাপ চায়ের দাম 10 টাকা, 1 কাপ কফি 20 টাকা, ও 1 প্লেট বাটার মশলা ম্যাগি মাত্র 50 টাকা। কুফরিতে এই অ্যাক্টিভিটি বা হর্স রাইডিং বাদ দিয়েও কিন্তু একটা সুন্দর জু রয়েছে, তোমরা চাইলে কিন্তু এই জুটা ভিজিট করতে পারো। এই জুয়ের টিকিট প্রাইস হচ্ছে পার পারসন 35 টাকা। আর যদি টাইমিংয়ের কথা বলি তাহলে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই জুটা খোলা থাকে, শুধুমাত্র মঙ্গলবার বাদ দিয়ে। আর এই জু থেকে আরও একটু ওপর দিকে উঠে গেলে কিন্তু রয়েছে আরও একটা সুন্দর লোকাল মার্কেট। এখানকার জিনিসের প্রাইসগুলো একটু হাই, তবে জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর। বিকেল 4:30 নাগাদ কুফরি থেকে আমাদের বাস ছেড়ে দিল হোটেলের উদ্দেশ্যে, আর ঠিক সন্ধে নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে এসেই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে সেদিনের সন্ধ্যের স্ন্যাক্স, 4টে গরম গরম সিঙ্গারা ও 2 কাপ গরম গরম চা। তো বিকালের স্ন্যাক্স করে আমরা এখন বেরিয়ে পড়লাম ম্যাল রোডটা একটু ঘুরে দেখবো বলে। তো আমাদের হোটেল থেকে ম্যাল রোডের দূরত্ব ওই হেঁটে 10 মিনিট। ম্যাল রোডে যাওয়ার আগে আমরা প্রথমে ঘুরে দেখব সিমলার সবথেকে পবিত্র স্থান সিমলা কালীবাড়ি। তবে কালীবাড়ি পৌঁছাতে গেলে পেরোতে হবে কিন্তু অসম্ভব খাড়াই রাস্তা। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম সিমলারই একটা খুব বিখ্যাত স্থান, সেটা হচ্ছে গিয়ে সিমলা কালীবাড়ি। মানে তোমরা যারা সিমলায় আসবে অবশ্যই কিন্তু এই স্থানে একবার এসো। তো এই কালীবাড়িতে ঢুকলেই ফার্স্ট যেটা রয়েছে এই হচ্ছে কালীবাড়ির প্রবেশদ্বার, এবং এখান থেকে ঢুকে আসলে ফার্স্টে ডান হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবান শিবজির মন্দির, এবং ঠিক তার বাঁদিকে রয়েছে কিন্তু মা কালীর মন্দির। এই মন্দিরটার বয়স শুনলে তোমরা কিন্তু হতবাক হয়ে যাবে। সিমলার সব থেকে পুরনো মন্দির এটা। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1823 খ্রিস্টাব্দে, এবং আজ হচ্ছে গিয়ে 2023
হেরিটেজ, মানে প্রায় 200 বছরের পুরনো। আর ঠিক এইখান থেকে, এই কালীবাড়ি থেকে যদি তোমাদেরকে একটু এইদিকে দেখাই, এখান থেকে তোমরা পুরো সিমলা শহরটাকে দেখতে পাবে। দেখো কত সুন্দর লাগবে। ওই যে দেখতে পাচ্ছ এদিকে, ওই হচ্ছে কিন্তু জাকু টেম্পল, ঠিক আছে, সব থেকে উঁচুতে যেটা অবস্থিত, যেটা এই কালীবাড়ি থেকে দেখা যায়। এবং পুরো সিমলা শহরটা এখন সন্ধে হয়ে গেছে, তো দেখো চারিদিকে মানে সমস্ত হোটেল বা বাড়িতে বলো লাইট জ্বলছে এবং দেখতে কিন্তু বিভৎস সুন্দর লাগবে। আচ্ছা, সিমলার এই কালীবাড়িতে কিন্তু থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে। যেমন দেখো এইখানে দেখতে পাচ্ছি ইমেল আইডি দেওয়া আছে এবং ব্যাংকের নাম দেওয়া আছে। মানে তোমরা এই ইমেল আইডিতে যদি মেল করো তোমরা কজন বা কী বৃত্তান্ত, তোমরা কবে আসছো, কবে থাকবে, তাহলে কিন্তু ওরা এই মেলের প্রত্যুত্তরে একটা রিপ্লাই দেবে এবং সেই রিপ্লাইতে তোমাদেরকে বলে দেবে সেই টাইম থেকে সেই টাইম পর্যন্ত ফাঁকা আছে কি না এবং তোমরা ভাড়া পাবে কি না। এবং তারা কিন্তু সেখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পাঠিয়ে দেবে, যার থ্রুতে কিন্তু তোমরা এখানে একটা মানে অ্যাডভান্স পাঠিয়ে এখানকার হোটেলটাকে বুক করতে পারো, মানে কালীবাড়িতে থাকার জন্য কিন্তু বুক করতে পারো। প্লাস এখানে কিন্তু এই কালীবাড়িতে খাওয়া দাওয়াও হয়। খাওয়া দাওয়ার টাইমটা বলে দিই, খাওয়া দাওয়ার টাইম হচ্ছে গিয়ে যেমন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং রাতে সন্ধ্যে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যায়। তো বলে দিলাম এই বৃত্তান্ত, তোমরা এখানে এসে থাকতেও পারো এবং এখান থেকে খেতেও পারো। তবে এখান থেকে তোমাকে কোনো রকম ব্যবস্থা করে দিতে পারবে না গাড়ি করে ঘুরে সাইট সিন দেখার, এটা তোমাদেরকে নিজস্ব করতে হবে। তো সিমলা কালীবাড়ি থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য হচ্ছে ম্যাল রোড। তো এবার আমরা যাচ্ছি ম্যাল রোডের দিকে। ম্যাল রোডটা ঘুরবো আজকে একটু। অবশেষে চলে এলাম সিমলার ম্যাল রোডে। ম্যাল রোডে আসতেই প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে লালা লাজপত রায়ের একটা সুন্দর স্ট্যাচু। এখান থেকে এর বাঁ হাত দিয়ে গেলে, মানে এই দিক দিয়ে গেলে পূর্বে ক্রাইস্ট চার্চ, আর এই দিকটা আমাদের ম্যাল রোড। তো চলো ম্যাল রোডটা একটু ঘুরে দেখি। তো এই হচ্ছে সিমলার হচ্ছে গিয়ে ডাউন হল মিউনিসিপ্যাল কর্পোরেশন সিমলা, দ্য ফুড স্ট্রিট, ঠিক আছে। লেখা আছে সিমলা হাই এন্ড ক্যাফে। কি দুর্দান্ত ক্যাফে, এবং সম্পূর্ণ রয়েছে কিন্তু ব্রিটিশদের ছোঁয়া। এটা একটা ক্যাফে হতে পারে ঠিকই, বাট সিমলাতে যে আগে ব্রিটিশরা ছিল তার ছোঁয়া কিন্তু এখনও সিমলার অনেক জায়গায় রয়ে গেছে। আর সিমলাতে আসলে কিন্তু খুব সাবধান, কারণ পুরো সিমলা শহরটিতে এই হনুমানের উপদ্রব কিন্তু সত্যিই খুব বেশি। সিমলার ম্যাল রোডটা যেন ঘুরে দেখাটাই বেটার, কারণ সিমলার ম্যাল রোডে খাওয়া দাওয়া বাদ দিয়ে যে কোনো কিছুর দাম কিন্তু সত্যি খুব আকাশ ছোঁয়া। এতটাই এক্সপেন্সিভ ম্যাল রোড হতে পারে জানা ছিল না। যাই হোক, তবে আমার মনে হয় যে অনলি খাওয়া দাওয়াটাই ঠিক আছে, আর নর্মাল ঘোরাফেরাটা, অন্য কিছু কেনাকাটি করতে গেলে সিমলার ম্যাল রোডটা উপযুক্ত নয়। ম্যাল রোড থেকে ফিরে দেখি আমাদের রাতের ডিনার কিন্তু রেডি। আর এই সম্পূর্ণ ট্রিপের খাওয়া দাওয়া সম্পর্কে কিছু কথা আমরা এখন জেনে নেব এই ট্রাভেল এজেন্সির ওনার দেবাশিস দার মুখ থেকে। আচ্ছা, এই ক্যাটারিং সার্ভিসে মোট কতজন আছে? আমাদের এখানে পুরো আছে হচ্ছে, এখানে আমাদের 2টো রাঁধুনি আছে, সুপ্রভাতা আছে, আর ওদিকে শুভ আছে, এই যে শুভও আছে। তবে 2টো রাঁধুনি আছে, একটা বড় গ্রুপ সামলাতে গেলে যেগুলো দরকার মেন হচ্ছে স্টাফ। এই জায়গাতে যদি কম্প্রোমাইজ করা হয় যে কোনো গ্রুপ ট্রিপে, যে যদি কিচেনের স্টাফ আর যারা পরিবেশন করবে বা লাগেজ ধরবে সব কিছু মিলেমিশে তারা যদি ভালো না হয়, ঠিক আছে, তাহলে ট্যুরটা গণ্ডগোল হয়ে যাবে। কারণ ট্যুরের প্রাইমারি শর্ত হোটেল, খাওয়া দাওয়া, তারপরে ঘোরাবে তো সবাই, কিন্তু হোটেল আর খাওয়া দাওয়া যদি ভালো দেওয়া যায় ঘোরানোর সাথে সাথে, তাহলে ট্যুরটা সম্পূর্ণভাবে ভালো হয়। আচ্ছা, এখানে যেমন আমরা বাঙালি খাবারটা পাচ্ছি এসে আসার পর, মানে আসার দিন থেকেই, অন্য জায়গায় গেলেও কি সেম? একদম সাউথ, মানে কেরালা হোক, কন্যাকুমারী হোক,
অথবা মহীশূর হোক, উটি হোক, কোদাইকানাল হোক, যেখানে কিছু, কাশ্মীর হোক, লাদাখ হোক, সব জায়গায়, উত্তরাখণ্ড হোক, সব জায়গায় আমাদের কুকিং স্টাফ সেম, কোনো খাওয়া দাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ। ভাত ডাল মাছ মাংস তো খাওয়াবোই, তার সাথে বিরিয়ানি হোক, ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, যেমন আজকে পোলাও, প্রত্যেকটা আইটেম খাও, কোনো কম্প্রোমাইজ নেই। আর এমনি স্পেশালিটি তুমি কি রাখো? একটা ট্যুর ভালো করতে গেলে কোনো স্পেশাল কিছু করার দরকার নেই, শুধুমাত্র হোটেলটা ভালো দিতে হবে। হোটেল আর হোটেলের রুমের অ্যামিনিটিস ভালো থাকবে, প্রত্যেকটা রুমের সাথে বাথরুমে গরম জলের ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম হবে, রুম থেকে যদি একটা ব্যালকনি থাকে, ভিউ থাকে, হোটেলের লোকেশন যদি ভালো হয়, মানুষের মন এমনি খুশি হবে। তার সাথে যদি খাওয়া দাওয়াটা আনকম্প্রোমাইজ দেওয়া যায় তো তারা আরও বেশি ভালো থাকবে। ঘোরার জায়গা মোটামুটি সেম থাকে, বাট আমার শর্ট ট্রিপেই কিছু এক্সট্রা আমি ঘোরাই। যেরকম প্যাকেজের ক্ষেত্রে দেখা যায় কলকাতা থেকে সোলাং ভ্যালি বা স্নো পয়েন্ট বলে সবাই, প্যাকেজ যারা করেছে সোলাং ভ্যালি পর্যন্ত কভার, সিমলা মানালি ট্রিপে আমি কিন্তু শিশু পর্যন্ত কভার করাই, অটল টানেল বোথ সাইড এবং শিশু ভিলেজ পর্যন্ত আমি কভার করাই, এটা এক্সট্রা। যেরকম কেরালা করে আসলাম কদিন আগে, কোহালামে রাখলাম, ম্যাক্সিমাম কোহালামে রাখে না, খরচা বেশি, ভারকালায় ঘোরালাম, এরকম আমার সব ট্রিপেই কিছু না কিছু বেশি থাকে। কাশ্মীরে পেহেলগাঁওতে ট্রাউট ফিশ খাওয়াই, কিছু না কিছু স্পেশালিটি থাকবে। একদিন বনফায়ারে তন্দুরি চিকেন বা ড্রামস্টিক বা শিক কাবাব খাওয়াই। মানে তুমি মোটামুটি বাঙালি খাবার থেকে শুরু করে সব খাও, চাইনিজ সব খাও, খাওয়া দাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ। ঠিক আছে। আর এই যে কিচেন কুকিংয়ের আইটেমও দেখালাম, আর এরকমভাবে মানে হাইজিনটা মেনটেন করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাসন্তী পোলাও সাথে কষা কষা করে চিকেন, সত্যি রাতের খাবারটা যেন জমে যাচ্ছে। এই ট্রিপের কিছু কিছু মানুষের এই বাসন্তী পোলাওটা ঠিক ভালো লাগেনি, তবে সত্যি বলতে পার্সোনালি আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে। যেমন মিষ্টি দরকার তেমনি মিষ্টি, এবং মাংসটাও বেশ ঝাল ঝাল করে সুন্দর রান্না করেছে। তো আজকে খেতে গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করালাম এই ট্রাভেল এজেন্সির যে ওনার দেবাশিস সরকার। তিনি বললেন তার সমস্ত কথা, এবং তোমাদেরকেও আমি বললাম তার আগে যে তার খাওয়া দাওয়া বলো বা তার সার্ভিস বলো, সেগুলো কিন্তু সত্যি অসামান্য, সত্যি ভালো। আমরা এর আগে আসিনি, এই এসছি, 2 দিন হলো এসছি, কিন্তু সত্যি ভালো লাগছে। এবং শুধু আমি না, আরও যারা এসছে তারাও এই একটাই কথা বলছে যে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা সব কিছুই খুব ভালো। এই তো গেল। দেন আর একটা বলে রাখি, এই যে গুলমার্গ হোটেলটা, এই কিন্তু আমাকে কোনো রকম টাকাও দেয়নি, কিছুই দেয়নি, বা তার কোনো আমি প্রমোশনও করছি না, কিন্তু সত্যি বলছি ভালো। এটা এসে দেখলাম, রুমগুলোও দেখালাম, রুমগুলোও সুন্দর। আর এখানে কি কি ব্যবস্থা আছে সেটা হচ্ছে তোমার ওপর নিচ করার জন্য, মানে এটা 5 তলা, ঠিক আছে, আমরা 2 তলায় আছি, তো লিফটের ব্যবস্থা রয়েছে অল টাইম, তোমার সিঁড়ি একদম ভাঙতে হচ্ছে না। দ্বিতীয়ত রয়েছে ফ্রি ওয়াইফাইয়েরও কোনো চাপ নেই, এখানে এসে তুমি আনলিমিটেড নেট ইউজ করতে পারো। আর দেন হচ্ছে গিয়ে একটা হোটেলে আসলে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ভালো সার্ভিস, সেটাও কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে এই সারাদিন প্রচুর ঘোরাফেরা করেছি এবং খাওয়া দাওয়া হয়েছে কিন্তু প্রচুর, আমাদের আনলিমিটেড খাওয়া দাওয়া কিন্তু আজকে হয়েছে। তো সারাদিন বিভৎস মজা করে কাটিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, দেখা হচ্ছে কালকে আমাদের ট্যুর আছে, কালকে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে আমরা যাব মানালিতে। আজকে এই পর্যন্তই।